ফুলতলি সাবর এলাকাত কিছু সংখ্যক মানুষে হইলা, কিছু সংখ্যক তান বিরোধী পার্টিয়ারা হইলা এন্ডে খালি মানছেন ফির 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 পরীক্ষা করে নিতাম বলে কিলারে পরামর্শ করে কইলা আইস তাইন ওদিকে যখন বারইয়া আসবা, বাহিরিয়া আসার সময় আমরা একজনকে খাফন পরিধান করাইয়া রাখি দিমু, আর রাখার পরে আমরা কইমু এন মৃত সাব আপনি জানাজা খান্তা পড়াই লাগ বুঝিলাই মো তাইন জিন্দা না মুর্দা এখান তাইন বুঝিলেন তে বুঝমু তাইন অলি কক সুবহানাল্লাহ। আসান খানানি একজন অলিরে পরীক্ষা করডা তারা হাসাও তারা একজনটে জিন্দা মানুষরে মৃত অবস্থায় মাটির মধ্যে শোয়াইয়া কাফন পরিধান করাইয়া খরারোর মধ্যে রাখছেন। তারা হুবহু পুরা অভিনয় করছেন জেলা আমরা মসজিদ হলের খরারও রাখি। তারা কয়েকজন মানুষ, বেশি রায়। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন এই জিন্দা ব্যক্তিরে মৃত অবস্থায় রাখছেন, এই নিকটে আসার পরে তারা কইলা বলে সাপ আপনার অপেক্ষা করি আর আপনি জানাজা খান্তা পড়াইলেন। বলে কি হয়েছে? বলে আমরা লগর এক ভাই মারা গেছে। সাহেব কিবলা ফুলতলি সামান্য সময় থামিয়া কইলা বলে না জানাজা অন্য খেওরের দি পড়াইলা? বলে জি না, আপনার অপেক্ষায় আপনি জানাজার নামাজটা আপনি পড়াইতা। বারবার তারা অনুরোধ করা আরম্ভ করছেন। সাহেব কিবলা ফুলতলিয়ে কয়েকবার নিষেধ করছেন অন্য খেওরের দি পড়াইলাও, মানছই না। অন্য ভারতকে শুনছি বা কাগর ঘটনা। তখন সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সামনে গেছেন, গিয়া জানাজার নামাজ খাড়া হইছেন। তারা পিছনে মুক্তদি হিসাবে খাড়া হইলা। জানাজার নামাজ শেষ হইল, তারা মুস্কি মুস্কি হাসি দেওয়া আরম্ভ করলা। সাহেব কিবলা রওনা দিলাইছেন। গিয়া দেখুন যে জিন্দা আসলো তারে ধাক্কা মারছনি, গিয়া লড়ে না। দেখা যায় ই ব্যক্তি জিন্দা আসলো, এই মুহূর্তে সে মারা গেল। সুবহানাল্লাহ। আল্লাহর অলি পরীক্ষা করার লাগলা, এখন জিন্দা মরি গেছে গিয়া। ও বেদিন তারা বুঝলো হে আল্লাহর অলি। যার জন্য আল্লাহর বন্দেগান ওলি অকলরে আউরি পরীক্ষা করতে নাই ফাইলা। 2 নম্বর, বাংলাদেশে একটা নদী আছে যেটার নাম হলো সুরমা নদী। নাম শুনছেন তো আপনারা? দেখতাও পারেন অনেকে, আমি নিজে দেখছি। ইকানো দেখক কয় ডাল দিছে, বরাকের ডাল দিয়ে এক সাইডে কুশিয়ারা আর এক সাইডে বরাক ওলারানি। বাংলাদেশ গিয়ে এটা আবার নাম বদলে গেছে গিয়ে, একটার নাম কুশিয়ার হয়ে গেছে গিয়া। আরো বড় হয়েছে আমরার সাইডে জেলা বরাক বড়, এর থাকি 1.5 খান বড় কুশিয়ারা। কুশিয়ারা নদীর তীরে এক জায়গার মধ্যে একটা টানিঙ্গর সাইটে এক গ্রাম প্রায় বাঙ্গিয়া লইয়া যার গিয়া। কোন সাইটে? জৈন্তার থাকি আরো পশ্চিম দিকে। যার জন্য জৈন্তা এক জায়গার নাম শুনছেন আপনারা, হয়তো শুনতে পারেন। আমি 2016 ইংরেজিত বাংলাদেশ গেছিলাম। সিলেটর কয়েকটা বাড়ি দেখি আমি নিজে অবাক হয়ে গেলাম গিয়া। সিলেটর এত সুন্দর সুন্দর একখান বাড়ি মানুষে বানাইছেন লন্ডনও গিয়া রুজি করিয়া। ইটা বাড়ি দেখলে আমরার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মন্ত্রী আসলা গৌতম রায়। গৌতম রায়ের বাড়ি কিন্তু ইলা নাই। আমি নিজে দেখছি গৌতম রায়ের বাড়ি তো আছে মোটামুটি সুন্দর, ইলা না। সিলেটর এক বাড়ি ইটা আপনি দেখলে অবাক হয়ে যাবে। কইবা কোনো বড় মন্ত্রী মিনিস্টারের বাড়ির না কিতা, না কোনো তারা দেশের প্রধানমন্ত্রীর বাড়ির না কিতা। ওলা হালতের এক বাড়ি। বাড়ির গার্ডওয়ালও টাইলস লাগাই, কোনো দেশ না নি আশপাশ কোনো খুব হয়। গার্ডওয়াল অল কমপ্লিট টাইলস, বার ভিতর ইলে এক বাড়ি আছে। উঠানো মার্বেল, মাঝখানো জল, এরপরে পার্ক, এরপরে ফুলর বাগান, এরপরে গড় যেটা এটা ইটালিয়ান ডিজাইন। এটা খবর লইয়া দেখা যায় 3.5 কোটি 4 কোটি করছি আবহাত। 3.5 কোটি 4 কোটি দিয়া গড় আলিশান বানাইয়া রাখছেন। বিভিন্ন ব্রেঞ্চ আছে, ছাতা আছে, রেস্ট কর্তা, গড়িতা, ঠান্ডা পানি ভাও ভিজাইতা, কতটা আছে না। আমি নিজেই তা বাড়িন দেখি অবাক। ও এক ভদ্রলোকে আমার একটা সিলক কইল আমরা বাংলাদেশের একটা সিলক কই শুনো। বলে কিদা? বলে সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি ফান জৈন্তার নারী। আমি কইলাম এর অর্থ কিতা রে? কইল সিলেটর বাড়ি দেখতে হইলে সিলেট যাইতে। কুমিল্লাইয়া দাড়ি, কুমিল্লাত গেলে হাসাও বড় বড় মানুষের দাড়ি দেখা যায়, খালি বড় বড় দাড়ি রাখছ গেলে দেখবা কোনো দিন। রাঙ্গাউটির ফান, রাঙ্গাউটি এক জায়গা আছে সিলেটের উত্তর সাইড, ইনো খালি বড় বড় ফান হাসাই। তা রাঙ্গাউটির ফান আমি নিজে দেখছি, বড় লেখা তাই খুব বড় বড় ফান, অত নাম্বার ডেঠা, 8 নাম্বার ডেঠাও থাকে।
জৈন্তার নারী বাংলাদেশ গেলে জৈন্তার নারী অকল দেখলে অত সুন্দর কইবাই আল্লাহ হুজুরও দেখি ওলা সুন্দর লাগছে কইতাম না হয়ে যায় হাসাও দেখছি সুন্দর জৈন্তার নারীরা খুব সুন্দর বেটা এমনি কইছে না বুঝাইছেন ও বেটা সিলক কইছে আর মিলি গেছে দেখা যায় আমি রাঙ্গাউটি তো গেছি জৈন্তা তো গেছি ও মেঘালয়র পশ্চিম সাইড পড়ছে জৈন্তা যার কারণে বেটা যে সিলক যেটা কইছে এটা একবারে মিলাইল বিলকুল বেশ কম নাই সুরমা নদীর তীরে এই সুরমা নদীর সাইডে গ্রাম পুরা বাঙ্গিয়ানের গিয়া কিছু সংখ্যক মানুষকে একদিন ফুলতলি সাপর বাড়িতে গেলা তখন সাপ জিন্দা আসলা হইলা সাপ আমরার তো নদী আমরার একবারে কিনারা লইয়া গেছে গিয়া গ্রাম পর্যন্ত লইয়া যার গিয়া আপনি যদি একটা বার যাইতা গিয়া যদি দোয়াখানটা করতা তাহলে ভালো হইল অনেক কইবা ফুলতলি সাপে নদীর বাঙ্গা কমাইলাইনে বলে হ্যাঁ এটা বাস্তবে প্রমাণ ভারতবর্ষের মধ্যে দেখকা বদরপুর শ্রীকুনা শ্রী গৌরীরণ সাব কিবলা ফুলতলি খেসুল্লাঠি মানে দলা ফড়িয়া দিয়া গেছলা শ্রী গৌরীর দিকে এখন চাইয়া দেখবার বেশি আর বাঙ্গে না বাঙ্গনটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ এই নই লাগে আল্লাহর বলি তান আরো বৈশিষ্ট্য করে কইয়ার কিছু কেরামত গুলা কইয়ার বাদে তান অন্যান্য বৈশিষ্ট্য তান অবদান খিতা আছে সামান্য কইম ও সময়ের ভিতরে ইনশাল্লাহ বেশি সময় কষ্ট দিতাম নাই তাই গড়ি উড়ি নাই বুঝাইছেন আচ্ছা যাক এর লাগি এরা মানুষ গিয়া কইলা সাপ আমরার তো সারাতা লইয়া যার গিয়া বাঙ্গিয়া সব বাঙ্গিয়া নের গিয়া আপনি একটা বার যাইতা তানরে নিলা নেওয়ার পরে সাব কিবলা ফুলতলিয়ে কইলা এক মার এক ফুয়া লাগবো বুঝাইছেন এক মার আর এক ফুয়া লাগবো মা ওইটাও এক কোনো আসুন নানি কোনো মা থাকি যান দুইলা নাই হাতন ওইটা না শুধু মা থাকতা আর ও মার এক ফুয়া ওইটা যে মার এক ছেলে থাকবো ছেলেটা লাগবো তারা তালাশ করি আনছন এক মহিলা দিলেইছন কইছন ফুলতলি সাপে কইছন আমার ছেলে নেও নেওয়ার পরে সাব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা চিঠি লেখিয়া দিছন কইছন বাবা চিঠিটা মুঠির মধ্যে লও ডুব দেও আল্লাহর কুদরতে এক জায়গার মধ্যে তুমি যাইবা যাওয়ার পরে গিয়াও চিঠির উত্তরটা তুমি নিয়ে আসবা আসি আমারে কইবাই সাব কিবলা ফুলতলি ঠিক যে জায়গার নদীর বাঙ্গন দে মুরা যেন ঠানিং বেশি ভাঙ্গে সাব কিবলা ফুলতলি কি করছন ও সময় চিঠি হাত দিছন ও বাচ্চাটারে নদীর মধ্যে তার নিজে ছাড়ছন বাচ্চা ডুব দিছি দেওয়ার পরে বহু সময় চলিয়া গেল বাচ্চার কোনো সন্ধান নাই সে গেছে এমন এক জায়গায় গিয়ে ডুব দিয়া গিয়ে পৌঁছিল পৌঁছার পরে গিয়া দেখে এক এলাকা ভিতরে দেখা যায় প্রায় আরেকটা দেশর এলাকার লম্বা লম্বা চুল আলা লম্বা লম্বা দাঁড়িয়ালা কিছু মানুষ মাটিও খাটিতরা বাঁশও দেখছে গাছও দেখছে জমাইয়া হৌ যে নদীর উপরে দি বাঁশ দিয়ে যেতে আখটা ঠান মারি হতায় নেন গিয়ে বুঝাইছেন হৌ পানির নিচর গুনতি গাছ যেটা মাঝে মাঝে নেন ও তা গাছ নে তারা জমাইয়া থইছুন ছেলেটা গিয়া দেখছে মুরব্বী একজন মানুষ দাঁড়িয়ে বাগানা চিঠিও কান দিছে চিঠির উত্তরে পিটিবা আবার লেখিয়া দিছন দাঁড়িয়ালায় ও সময় ছেলেটার কইসন যাইতে সময় তুন কিতা শাস্তর কিতা লাগে খসাইন তোর মা তো একজন বাপ তো নাই আগে কইসন বলে যে ছেলেটার মার এক ছেলে বলে তো খসাইন তোর জিন্দগিত কিতা লাগে যেটা চাইবে তোরে দিমো তখন তো বাচ্চা মানুষ বুঝছে না ও বাচ্চাটাই উঠিয়া কইছে আমার কিচ্ছু দেওয়া লাগতো না আসার সময় বড় কষ্ট হয়েছে ডুব দিছিলাম নাকে দি খানে দি পানি ঢুকি গেছে গিয়া মুখে দি পানি ঢুকছে আমারে তোরা থেনা দেও ব্যবস্থা করিয়া দেও যদি কইতো বাস গুণ দিলাও তে তো কত গাড়ি বাস পাইল না বেশি আর ধনী হইল না যায় এত বুঝছে না বলে গাছও গুণ দিলা বা আমার তো সোনা দেও এই হয়ে কইছে থেনা দেও থেনা না খেদি পানি হমাই যায় এত বাচ্চা মানুষ বুঝাইছেন ও বাচ্চাটারে কাপড় দেওয়া হয়েছে কাপড় দিয়াম তার নাক মুখ ডিভা দিয়ে ডুব দিয়ে উঠিছে উঠার পরে সাব কিবলা ফুলতলি রেখা গজখান দিছে তাই উত্তরে ভাইলিছন ও এর পরের দিন তাকিয়া এই সাইটের নদী বাঙ্গনটা একেবারে বন্ধ হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ এতই লোকে তান কেরামত দুইটা কেরামত আর বেশি না এখন তান অবদান সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির সন্তানের মধ্যে সবচাইতে প্রথম বড় সন্তান যেই নাসনের নাম হইল গিয়া হাফিজ ইমাদুদ্দিন বা মৌলানা ইমাদুদ্দিন বড় সাহেব কিবলা এখন যারে হয় বড় সাহেব কিবলা যেই নাসন
এন মজ্জুফ মুকা মানুষ সাব কিবলা ফুলতলি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে তাই কোরআন শরীফ শিক্ষা অর্জন করছেন। আরো কয়েকজনের কাছে আমি একজনের কথা কইলাম, তাই নইলা গে মক্কি খারি কোরআন শরীফ এত শুদ্ধ করিয়া জীবনে পড়িছন। সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাদ্রাসা খুলছন তান বাড়ির মধ্যে মাদ্রাসা পড়াইতরা। আর মুহাজিরে মক্কির কাছে গিয়ে কোরআন শরীফ শুদ্ধ করিয়া তেন পড়া শিখিয়া এই রমজান মাসের মধ্যে তেন দারুল কিরাত আরম্ভ করছন। এই যে দারুল কিরাত রমজান মাস যেটা পড়ানি হয় এটাই লেগে তাইন প্রতিষ্ঠাতা তান অবদান। আজকে ভারতের প্রায় বিভিন্ন আপনার ডিস্ট্রিক্টের মধ্যে চলে, বিভিন্ন রাজ্য তো চলে, আর বাংলাদেশও তো প্রায় প্রতি রাজ্যের মধ্যে দারুল কিরাত চলে। কোরআন শরীফ বিশুদ্ধ শিক্ষা অর্জনের জন্য সুব্যবস্থা, এটা অবদান হইল গে সাব কিবলা ফুলতলির। হোক সুবহানাল্লাহ। হয় আহমদ হেজাজ মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হয় আহমদ হেজাজ মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দারুল কিরাত চলের এটা তাই নিলা প্রতিষ্ঠাতা। দেখছেন নি ভারত আপনার এলাকাত চলে নেন দারুল কিরাত, কত সুন্দর রুটিন। সকালে আম্মস, এর বাদে সবকর ঘন্টা, মস্কর ঘন্টা, এর বাদে সবকর ঘন্টা, তজবিদর ঘন্টা, এরপরে ভাইলা আপনার এরপরে খতমে খাজে গান্নান, এরপরে আপনার বয়ান, এরপরে আবার মস্কর ঘন্টা, এরপরে আবার আম তজবিদ লয় সবক লয়, এরপরে আবার আম শেষ। রমজান মাস 22-24 দিনে যতখান ফড়িয়া অগ্রসর হওয়া যায়, প্রায় সারা বছরে মাদ্রাসাত বাচ্চারে ফড়াইয়া অতখান অগ্রসর করানি যায় না। এত বরকত এই রমজান মাস। কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা অর্জনের একটা সুব্যবস্থা, এটাই লগে অবদান সাব কিবলা ফুলতলির। সুবহানাল্লাহ। হইলা এক তান বড় ছেলে যেই না সইন এই মজ্জুব মুখা মানুষ বাবা বর্তমান গেলে দেখতে পাইবা তাই খুব বেশি এতিম বাচ্চা হলরে বেশিরভাগ তাই বেশি লালন পালন করেন। বড় সাব কিবলা এতিম হলরে বেশি লালন পালন করেন। লন্ডন, কাতার, দুবাই, ওমান, মস্কট বিভিন্ন রাষ্ট্র থেকে টাকা পয়সা আসে। আসার পরে সাব কিবলা ফুলতলির বড় ছেলে যেই নাচন টেকাগুলা যে মাদ্রাসাও চালায়, মানুষরে ঠেলা লইয়া দেন, গরিব হলরে রিক্সা লইয়া দেন, গরিব হলরে ঘর বানাইয়া দেন। রোহিঙ্গা যারা নির্যাতিতা বাংলাদেশের মধ্যে আসন টেকনাফর মধ্যে, সেই জায়গাত গিয়া তাই নিজে মসজিদ বানাইয়া দিয়েছেন, এটাও তার অবদান আছে। সুবহানাল্লাহ। ও তো হক একজন মানুষ, তান সারাও আওলা দখল, সব আওলা দখল হই লাগে। তান আওলা 7 জন নানি, 7 জন। সবথেকে বড় জেন বড় সাব কিবলা, আর সবথেকে ছোট জেন আপনার কিতা নাম হুসামউদ্দিন সাহেব। এই নইলা গিয়া এত মানে সাংগঠনিক কাজ করেন, এত ইসলামর বেশি কাজ করেনওয়ালা বিভিন্ন সংগঠন তুলিয়া দর্শন। বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার ডাকের চাকরি দেওয়ার লাগে চাকরি লোহাত না, কই না আমার বাবাও চাকরিগুলা ইনকার করছেন, চাকরিরে পছন্দ করতা না। আমরার বাবা সাহেব কিবলা চাকরিরে বেশি পছন্দ করতা না, চাকরি যাচিয়া দেনেওয়ালা চাকরি লইতা না। অতটুক মানে আল্লাহর বন্ধ হল দিনে ইসলামের খেদমত কর্তা করে চাকরিত গেলেও সরকারের গুলামি করা লাগবই না কই যায়। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد شمس العلماء
আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে ও এলাকার সব মুর্দেগান এর জন্য ইসালে সোয়াব উপলক্ষে আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, এই মাহফিলের দিগর উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আপনাদের এলাকার যুবকরা, মুরব্বীরা সবাই সমবেত হইয়া আল্লাহর মায়ার এক বন্দা ওয়ালি, উপমহাদেশের মধ্যে বিখ্যাত এক ওয়ালি, যে ওয়ালিরে আমরা পরিচয় পাই ফুলতলি সাহেব হইয়া, ও ওয়ালির ইসালে সোয়াব মাহফিল আর মুর্দেগানের জন্য ইসালে সোয়াব মাহফিল আয়োজন করছেন। একটা মাহফিল আয়োজন করতে, তৈয়ার করতে বহু পরিশ্রম লাগে, যার জন্য একটা মাহফিল তৈয়ার করছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আর যেহেতু ফুলতলি সাহেবর নামে ইসালে সোয়াব, তাই ফুলতলি সাহেবর প্রতি আপনার আর দিল্লি অবশ্যই মায়া আছে, আসেন না না হয়ে যায়। তো সাহেব কিবলা ফুলতলি কারে কইন, ফুলতলি খেনে তার নাম রাখা হইল, তার নাম শুদ্ধ নাম হইল আব্দুল লতিফ চৌধুরী সাহেব। ফুলতলি এটা হইল গিয়ে তান লকব, তান এরিয়া, তান এলাকার নাম হইল গিয়া ফুলতলি। জেলা আনোয়ার শাহ তার নাম, তার লগে লকব লাগছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান বাড়ি কাশ্মীর। যাই হোক, এর জন্য সিলসিলায় জৈনপুরি, সিলসিলায় বদরপুরি ওলা হয় নানি, যে সিলসিলাটার বেশিরভাগ আরম্ভ হয়েছে বদরপুর থাকি, যে সিলসিলাটার সবক আরম্ভ হয়েছে জৈনপুর থাকি, ও সিলসিলা জৈনপুরি বদরপুরি হয়। যেমন দেখক আরও আছে, আমরা একটা কিতাব পড়েছি দর্শর মধ্যে, নাম হইল কিতাবর নাম কালিউবি, ই মুসন্নিফর নাম হইল শিহাবুদ্দিন। আর কালিউবি কিতাবর নাম রাখা হয়েছে ও কারণে, জাগার নাম আসলো কালিউব, ও আর কারণে কওয়া হয়েছে শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। যেমন খাজা গরিবে নওয়াজ আজমির শরীফ, খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান পীর ও মুর্শিদ ইলা গিয়া উসমান। আর যে গ্রামের নাম আসলো হারুন, এর জন্য কোয়া হয় উসমান হারুনি, তান পীর ও মুর্শিদর নাম উসমান হারুনি। আল্লামা সারিমুল হক সাহেব, তানরে বেশিরভাগ মানুষের পরিচয় পান বাস স্ট্যান্ডি, চিনছেন না আপনার, বাস স্ট্যান্ডি কোয়া হয়, এখানে কোয়া হয় তান বাড়ি বাস স্ট্যান্ড, আসলে তার নাম বাস স্ট্যান্ডি নি বলে, জি না, তার নাম হইল আল্লামা সারিমুল হক সাহেব। যাই হোক, শিলচারের মৌলানা নুরুল হক সাহেব, তান বাড়ি আসলো গনিয়ালাত, এর লাগে সারা এখন গনিয়ালি সৈন্যরা। মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব, আব্দুল ওয়াহিদ সাহেবরে বেশিরভাগ এখন মেহেরপুরি, তান বাড়ি হইল গিয়া মেহেরপুর। ও এক একটা লকব লাগি যায়, যার জন্য লকবর দ্বারা মানুষের একটা পরিচিতি বাড়ি যায়। তো সব কিবলা ফুলতলি যে আমরা জানি, আসলে তার শুদ্ধ নাম হইল আব্দুল লতিফ চৌধুরী, তানটা ফুলতলি ফুলতলি হয়ে সারাইছিলেন, তার বাড়ি হইল গিয়া ফুলতলাত। বাংলাদেশ গেলে দেখবা এই এলাকার নাম ফুলতলা, আর আশপাশে আছে খালিগঞ্জ, জকিগঞ্জ, ও ইটইয়া থাকছে গিয়া জকিগঞ্জ, তানতানোর ডিস্ট্রিক্ট পড়ছে গিয়া। তো কই ফুলতলি সাহ, মানে ফুলতলি সাহর বাড়ি হইল বাংলাদেশ আর ইন্ডিয়ার জমিন মানসে আজকে ইসালে সব মাহফিল খড্ডা। তার কারণটা কিতা, তার একটা কারণ আছে বলে, আল্লাহর মায়ার বন্দা অলি বনার কারণে, অলি বঞ্চন, অলি কারে হয়, পীর কারে হয়। পীর শব্দ হইল গিয়া ফার্সি, আর আরবিতে হওয়া হয়েছে গিয়া অলি। যে অলায়তি লাভ করতে পারবো, যে অলি হইতে পারবা, এই বন্দা অলি হওয়ার পরে এই বন্দারে মানুষে স্মরণ করে, মানুষে ইয়াদ করেন। আর অলিরে আল্লাহর যাতে কইসন আমার দোস্ত, অলি শব্দর অর্থ এক মানা আনছন আল্লাহর প্রিয় বন্দা, আর এক মানা আনছন দোস্ত, আমার এরা একবারে নিকটস্থ, একবারে মায়ার মানুষ এরা। আমরা দোস্ত বন্ধু একেবারে নিকটবর্তী না নেই, ফানিত পড়লে বন্দি উদ্ধার করতো, গাড়ির তলে হড়ি যেতরা বন্দি উদ্ধার করতো, এর এরকম দোস্ত বন্ধু। তো আল্লাহ কইতরা এক গুরু আসন দুনিয়ার জমিন, ইন্না আউলিয়া আল্লাহ, এরা হইলা গিয়া অলি হল, এরা শুধু হইল গিয়া আমার অলি হল। হক সুবহানাল্লাহ।
যার জন্য আমি যেন অলির সম্পর্কে যেন বিস্তারিত আলোচনা করে তা নাই, যেহেতু ইকানো সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সব মহফিল আরও কিছু সময় আলোচনা করুন, বেশ সময় কষ্ট দিতাম নাই, পারবা নানি থাকতা আপনারা যে মাঝখান আখতা খালি হয়ে গেছে বুঝাইছেন, মাঝখানও কিতাব বেড়া লাগি গেছে, এখন বুঝা যার হবাজু শ্রীলঙ্কা আর হবাজু ভারত বলা রানি। আচ্ছা বক ঠান্ডার মধ্যে ডুলাইতাম নাই, কারণ এক জায়গাত কত সময় মানুষ বসার পরে কিছু গরম হয়ে যায় বলা রানি, এই ঠান্ডার সময় আমি ডুলাইতাম না। আপনারা তাহক শ্রীলঙ্কাত এতে বেজার নি আপনারা, জি না। যার কারণে আমি ফুলতলি সাহেব কিবলার কিছু জীবনী আলোচনা করবো, আপনারা হয়তো জানা আছে না জানাও থাকতে পারে, আপনারা খেয়াল আছে তো শোনার। আমার খোয়া হয়েছে বিষয় ফুলতলি সাহেবর কিছু জীবন নিয়ে আলোচনা, বেশি কইতাম পারতাম নাই, সময় বেশি লাগবো, রাত গভীর হয়েছে। আমি যখন 2012 ইংরেজিত গেছিলাম সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাড়িত, 2012 ইংরেজিত, এত ফুলতলি সাহেব তো নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গিয়া। যাওয়ার পরে শুনলাম একটা অলৌকিক ঘটনা সাহেব কিবলা ফুলতলির। কিছু সংখ্যক এলাকার মানুষে দেখুন জানি বাড়ির দ্বারর কইনানি বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না, ওলা কইনেন বাড়ির গরুয়ে হাসাও বাড়ির ঘাস খায় না। আমারও দুধর গাইয়া দেখছো, এখন তো গাই নাই, দুধর গাইয়া বাড়ির ঘাসও মুখও দেয় না, খালি ভাড়া যাইতো কি, ইকান একেবারে পরীক্ষিত, বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না। এর লাগে ইকান আপনার বাড়িদারও আসন মকসুদ শাহ, মানে মকসুদ সাহেব আসন, আরও মৌলানা সাহেব হল আসন, আহমদ আলী সাহেব আসন, সকলে বেশ এলাও করতেন। এরা কিন্তু আলিম মানুষ, এরা লাগে মহকির আলিম হল। আহমদ আলী সাহেবুল্লাহান একজন আলিম পাওয়া বহুত কঠিন, সুর নাই হিসাবে আমরা আলিম হইয়ার না, কেউ সুর নাই হইয়ার নাই, আলিম উলিম নাই, কিন্তু তাই লাগে প্রকৃত একজন বিজ্ঞ আলিম, এরারে আলিম হওয়া হয়, জাননেওয়ালা, জানার অভাব নাই। যার জন্য